আমরা তো ওই জায়গায় নিরস্ত্র ছিলাম, আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না, কোনো লাঠি ছিল না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম। পুলিশরা আমাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে ওরা আমাদেরকে প্রটোকল দিছিল, এমনকি ওরা রাস্তা ক্লিয়ার করছিল। কিন্তু হঠাৎ আমাদেরকে এই জায়গায় হামলা করবো এটা আমরা কল্পনা করি নাই। এমনকি ওরা কোনো ওয়ার্নিং করে নাই, কোনো কিছুই করে নাই। ওরা সাউন্ড গ্রেনেড খোলা জায়গায়ও পালায় নাই, ওরা টার্গেট করে আমাদের উপরে পালাইছে এবং সর্বপ্রথম ওইটা আমার গায়ে এসে পড়ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা চাচ্ছি যে অতি বিলম্বে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক এবং যারা আমাদের উপরে এই অতর্কিত হামলা করছে তাদের বিচার হোক তাড়াতাড়ি, আমরা এটাই কামনা করি। সর্বপ্রথম আঘাতটা তো আমিই পাইছি। আমি আঘাত পাওয়ার পর মূলত আমার কানে পড়ছিল, আমি কানে হাত দিছি, আমি বুঝতে পারি আমি এই জায়গায় আঘাত পাই। নিচে দেখে আমার গায়ে ব্লাড পড়তেছে, তারপরে আমি এখানে হাত দিয়ে দেখি যে আমি এখানে ইনজুর্ড হয়েছি। আমার ফ্রেন্ডরা ছিল, তারপরে কিছু সিনিয়র ভাই ছিল, আমাকে কোলে নিয়ে গাড়িতে করে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। এরপরে আর আমি এইদিকে আসতে পারি না, আমি মাগরিব পর্যন্ত ঢাকা মেডিকেলে ছিলাম। তারপরে ডাক্তাররা আমাকে চিকিৎসা দিয়ে তারপরে বলছে যে মেসে চলে যেতে, বাসায় চলে যেতে। তারপরে আমি চলে আসছি। তারপরে দেখলাম আর কি শুধু আমি ইনজুর্ড হই নাই, অসংখ্য শিক্ষার্থীরা ইনজুর্ড হয়েছে, এমনকি তারা আমাদের শিক্ষকদের উপর, সম্মানিত শিক্ষকদের উপরেও লাঠিচার্জ করছে। আমরা সুস্থ বিচার চাই এবং অতি বিলম্বে আমাদের দাবিগুলো যাতে পূরণ করে, সেটাই আমাদের দাবি। আচ্ছা, আপনি আহত হওয়ার পরেও আজকে দেখছি যে আন্দোলনে এসেছেন, এটা কেন? আমাদের দাবি পূরণের জন্য, এটা তো আমাদের প্রাণের দাবি, আমরা এর বিকল্প তো কিছু নেই। এটা আমাদের অধিকার, আমাদের অধিকার আদায় করা আমাদের দায়িত্ব। বিগত সরকাররা আমাদের অধিকার দেয় নাই, অনেক বছর যাবতীয় আমাদের এরকম আন্দোলন চলতেছে, কিন্তু তারা ওইরকম কোনো আশ্বাস আমাকে দিতে পারতেছে না। তো এবার আমরা ডিটারমাইন্ড হয়েছি যে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এবং আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো। আসলে এটা তো হাস্যকর বিষয় দেখা যাচ্ছে, কারণ একটা বোতল নিক্ষেপের পর যদি এরকম কাহিনী হয় তাহলে আমার রক্ত বাইর হয়েছে, তাহলে আমার কি অবস্থা হওয়া দরকার ছিল? আমি তো ঢাকা মেডিকেল না, আমি তো আরো বড় হাসপাতালে যাওয়ার দরকার ছিল, মানে তো আইসিইউতে নেওয়ার দরকার ছিল আমাকে, শুধু আমাকে না। আমার এক ভাইয়ের দেখলাম যে ওনার এই জায়গায় হাড় ভেঙে গেছে পুলিশের বাড়িতে, তাহলে ওনাকে তো সামান্য চিকিৎসা দেওয়া হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে ওই আগে যেরকম বৈষম্যের শিকার হইতাম, আমরা এখনো বৈষম্যের শিকার হচ্ছি। সবাই ক্ষমতায় যাওয়ার পর তাদের আচরণ পরিবর্তন করে ফেলে। জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদান আপনারা সবাই দেখেছেন, কিন্তু ওই অনুযায়ী তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করতেছে না। তাই এজন্যই বলছি, সরকারের কাছে আমাদের অনুরোধ, অতি বিলম্বে আমাদের দাবিগুলা মেনে নিক।